নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো ফাইনালি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ের রাউন্ড 2 এর রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা সবাই নোটিস করেছো যে রাউন্ড 2 এ কাট অফ কিন্তু প্রচণ্ড হাই যাচ্ছে। এরই মধ্যে আমাদের বিডিএসএ কাট অফটা জেনে রাখা দরকার, কারণ এমবিবিএসের পর তোমাদের গন্তব্য আইদার বিডিএস, না হলে ভেটেরিনারি, না হলে বিএমএস হয়, ঠিক আছে? সো বিডিএসএ কাট অফটাও কিন্তু যথেষ্ট হাই যাচ্ছে। এই ভিডিওতে আমি তোমাদের কাছে মোটামুটি সরকারি আর প্রাইভেট স্টেট করাতে কত কাট অফ গেছে দুটো একসাথে তুলে ধরবো। আর আগের রাউন্ডের তুলনায় কাট অফ কিন্তু সামান্য চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা কি, এটা কাট অফ ভিডিও দেখে তোমরা বুঝবে। আর কলেজগুলো চেঞ্জ হয়েছে। আগের বারে কাউন্সিলিংয়ে যখন কাট অফ ছিল সেটা নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে ছিল লোয়েস্ট কাট অফ রাউন্ড 1-এ। বাট আমি যেটা দেখলাম যে রাউন্ড 2-তে সিট বেশি বাকি ছিল আর লাস্ট অ্যালটমেন্টও হয়েছে কিন্তু বর্ধমান ডেন্টাল কলেজে। সো বর্ধমানটা কিন্তু লোকে নর্থ বেঙ্গলের পরে চয়েস করছে, এটা কেন জানি না আমি, বাট এবছরে কাট অফে এই একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। সো আমরা এখন বেশি সময় নষ্ট না করে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ের বিডিএসের সরকারি আর প্রাইভেট স্টেট কোটায় কী কাট অফ গেছে। তো আসো দেখে নেওয়া যাক। সো এটা হলো সরকারি কলেজ, ঠিক আছে? আর আহমেদ থেকে জেনারেলি সবসময় এমবিবিএসে পরপরই প্রেফার করা হয়। তো আর আহমেদ কলেজটা তো ফার্স্ট চয়েসে থাকবে, সেটাতে কোনো কাট অফ কোনো আসবে না, সেটা স্বাভাবিক। আমরা বাকি যে দুটো কলেজ আছে তার মধ্যে দিয়ে যে লোয়েস্ট মার্কস গেছে ইচ ক্যাটাগরিতে সেগুলো কিন্তু আমরা এখন ডিসকাস করে নিয়েছি। জেনারেলে লোয়েস্ট কাট অফ গেছে হলো 52,742, মার্কস হলো 622। 622-তে বিডিএস নট ব্যাড। আপাতত এবছর যা যাচ্ছে অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডে যা কাট অফে বিশাল চেঞ্জ আসছে, সেই তুলনায় 622-তে বিডিএস খারাপ না, এটাই বেটার আই থিঙ্ক এবছরে। কারণ যতটা মার্কস ইনক্রিজ হচ্ছে, যে লেভেলে ইনক্রিজ হচ্ছে, তো এটাই রাখা বেটার হয় আই থিঙ্ক। ওবিসি এতে কাট অফ গেছে হলো 51,132, আর এখানে মার্কস হচ্ছে 624। কী হলো ব্যাপারটা? জেনারেল থেকে ওবিসি কাট অফ বেশি? হ্যাঁ বেশি, কারণ ওবিসি এতে সিট কম বাকি ছিল, জেনারেলের সিট একটু হলেও বেশি বাকি ছিল, সেই জন্য, ঠিক আছে? আর দুটোই হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজে। ওবিসি বিতে কাট অফ র্যাঙ্ক হলো 61,772, আর মার্কস হলো 614, এটাও সেই একই বর্ধমান ডেন্টাল কলেজে। ইডাব্লিউএসে কিন্তু কাট অফ যথারীতি যা কম থাকা সে কমই থাকছে। ইডাব্লিউএসে কাট অফটা প্রতিবারই আমাকে শক করছে, 564, বাট ইডাব্লিউএসটা আমার যত বিশ্বাস এরপরে আর সিট থাকবে না, যারা পাওয়ার পেয়ে গেছে তারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো এর এখানে যেহেতু এই রাউন্ডে ফ্রি এক্সিট নেই, তো থার্ড রাউন্ডে বিশেষ ইডাব্লিউএস সিট রিমেনিং থাকার চান্স নেই। হয়তো থাকলে একটা দুটো দিতে পারে ওই র্যান্ডাম কিছুজন, বাট ওটা বাদ দিয়ে বিশেষ কিন্তু সিট থাকার প্রবাবিলিটি নেই। ইডাব্লিউএসের কাট অফ র্যাঙ্ক হলো 1,19,855, আর মার্কস আছে 564। এটা কোথায় হয়েছে? নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে। এরপরে এসসিতে কাট অফ র্যাঙ্ক হলো 1,88,489, আর মার্কস হলো 512, আর এটা কোথায় হয়েছে? বর্ধমান ডেন্টাল কলেজে। এখানে অ্যাকচুয়ালি 512 তোমাদের বিডিএসের রাউন্ড 2-তে কাট অফ যাচ্ছে, ঠিক আছে? সো এমবিবিএসে এসসি কাট অফ কমার আশা করো না, অনেকটাই বেড়ে গেছে। এর নিচে যাওয়ার প্রবাবিলিটি খুব কম আছে, তোমাদের আইদার বিডিএস না হলে অন্যদিকে বিএমএস, এগুলো চয়েস করে এদিকেই আসতে হবে। এসটিতে কাট অফ র্যাঙ্ক হলো 6,92,038, আর মার্কস হলো 273, এটা কোথায় হয়েছে? বর্ধমান ডেন্টাল কলেজে। ওকে, সো এরপর আমরা দেখে নেব যে প্রাইভেটে স্টেট করাতে কত কাট অফ গেছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তোমাদের জানা দরকার, ঠিক আছে? স্পেশালি ইডাব্লিউএসটা। জেনারেলে কাট অফ র্যাঙ্ক গেছে হলো 1,10,923, আর মার্কস 571, এটা হলদিয়া ডেন্টাল কলেজ। জেনারেলি হলদিয়া ডেন্টাল কলেজটাই প্রতি বছরে বিডিএস স্টেট কোটায় লাস্ট কাট অফ থাকে, সেটাই আছে। ওবিসি এতে কাট অফ গেছে 1,64,550, মার্কস 530, ঠিক আছে? ওবিসি বিতে সেই কাট অফ র্যাঙ্ক গেছে 1,66,890, আর মার্কস 527। অলমোস্ট ইকুয়ালি থেকেছে, খুব একটা ডিফারেন্স আসেনি, মাত্র 3 মার্কসের ডিফারেন্স আছে। ইডাব্লিউএসে কাট অফ র্যাঙ্ক 3,95,364, আর মার্কস 390। ওকে, এটাও সেই হলদিয়া ডেন্টাল কলেজে। এসসিতে কাট অফ র্যাঙ্ক হলো 3,49,901, আর মার্কস 416, উল্টে গেল। এসসির থেকে ইডাব্লিউএসে কাট অফ কম। প্রতি বছরের কেস, নতুন কিছু না, ঠিক আছে? প্রতি বছরই এরকম কিছু চেঞ্জ পরিবর্তন দেখা যাচ্ছে, এবারও তাই আছে। এসসিতে সেটা আছে হলো 416, বাট ইডাব্লিউএসে কমে গিয়ে হয়ে গেছে 390, হলো।
আর এসটিতে কাট অফ র্যাঙ্ক গেছে অনেকটাই কম অ্যাকচুয়ালি। এসটিতে এই স্টেট কোটা কাট অফ কিন্তু প্রচুর কম, অনেকটা কম, ঠিক আছে। এটা হয়েছে হলো 1,31,218 আর মার্কস হচ্ছে হলো 166। আর এটা কোথায় হয়েছে? গুরু নানক ডেন্টাল কলেজে। সো এই ছিল আজকে ভিডিও। এরপরে আরও ভিডিও আনবো অবশ্যই। এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ে তোমরা ঠিকঠাক করে অ্যাডমিশন নাও। তো এখন যদি মনে না হয় যে অ্যাডমিশন নাও নেবে তোমরা, তো তোমরা 3-4 অ্যাডমিশন নিতে পারো, তোমাদের কাছে টাইম আছে। প্রাইভেটে যেহেতু টাকা রেঞ্জের ব্যাপার থাকে, তোমরা পরেও করতে পারো, সেটা নিয়ে বিশেষ কিছু আলাদা হেডেক নেই, ওকে। এরপরে আয়ুষ কাউন্সিলিংটার রেজাল্ট বেরাক, অল ইন্ডিয়াটা বেরিয়ে গেছে, সেটার ভিডিও আমি আনবো। তো সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের শেয়ার করতে হবে, যাতে চ্যানেলটার রিচ পায়, তোমরা বন্ধুরা ঠিকঠাক কাট অফ নলেজ পাও, আর সেটা রেসপেক্টে তোমরা যদি প্রপারলি কাউন্সিলিংয়ে এগোতে পারো, ওকে। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।